স্বাধীন থাকবে না পরাধীন। ইমান দিয়ে বেঁচে থাকতে চাই না বেঈমান হয়ে বেঁচে থাকতে চাই। ইনসাফ ভিত্তিক দেশ গড়াবো না সন্ত্রাস যুক্ত দেশ গড়াবো, এরই ফয়সালা হবে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা সহ সেক্রেটারি এবং আল্লামা মামুনুল হকের মনোনীত ক্যান্ডিডেট ছিলাম এই আসনের। কিন্তু আমি ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে এবং এলাকার স্বার্থে, এলাকার জনগণের স্বার্থে নিজের মনোনয়ন 20 তারিখে প্রত্যাহার করে নিয়ে নূর ভাইকে সমর্থন জানিয়ে তার ভোটের জন্য তার পিছনে কাজ করে যাচ্ছি রাত দিন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি একজন আলেম হিসাবে আমার দলের হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস সাহেবেরা মেহনত করে যাচ্ছে কার পিছনে? নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের জন্য। তাহলে যে দলের সঙ্গে আলেম আছে, উলামায়ে কেরাম আছে, এই দলের সঙ্গে আমাদের থাকা দরকার নয়? আপনারা সবাই থাকবেন তো এই দলের সঙ্গে? কেননা ডাক্তার শফিকুর রহমানের মার্কা দাড়িপাল্লা মার্কা, আল্লামা মামুনুল হকের মার্কা দাড়িপাল্লা মার্কা, আদমদীঘি দুপচাচিয়ারবাসীর মার্কা দাড়িপাল্লা মার্কা, ইনসাফের মার্কা দাড়িপাল্লা মার্কা। এই জন্য আমি বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো আমরা কেলে স্বাধীন হই নাই, এখনো আমরা পরাধীন হয়ে আছি। এই দেশে স্বাধীন হতে চাইলে 11 দল ঐক্য জোটের যে মহাজোটের প্রার্থী যারা আছে, যেখানে যেই মার্কা সেই মার্কাকে বিজয় করে আগামী সংসদ 11 দলীয় জোটের সংসদ গঠন করতে হবে, তাহলে আমরা স্বাধীন হতে পারবো। এবং এই আদমদীঘি দুপচাচিয়ারবাসী যারা আছে, এই আদমদীঘি দুপচাচিয়ার নূর মোহাম্মদ আবু তাহের ভাইকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে আমরা আগামী সংসদে তাকে দেখতে চাই। আপনারা কি দেখতে চান সবাই? এবং আমার একটা দাবি থাকবে যে আমরা দেশ স্বাধীনের পর থেকে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে 16-17 বছর কোনো মন্ত্রী পাই নাই। বিএনপির আমলে প্রধানমন্ত্রী পাওয়ার পর বগুড়া কোনো কাজ হয়নি, অথচ উত্তরবঙ্গের মধ্যে হলো বগুড়া হলো রাজধানী। এই রাজধানীতে আমি একজন প্রার্থী ছিলাম, এই হিসাবে আমার জোর দাবি থাকবে যে আগামী সংসদে তরুণদের মধ্যে আবু তাহের, নূর মোহাম্মদ আবু তাহের ভাইকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। আপনারা কি সবাই রাজি আছেন? দেখেন সবাই যে আমরা আগামী সংসদে নূর মোহাম্মদ আবু তাহের ভাইকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করেন। আমার মা বোনদেরকে বলবো, মা আপনারা টাকা পয়সা দেখে বিক্রি হবেন না, কেননা ভোট এটা হলো আমানত জিনিস। এই আমানতের খেয়ানত করলে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। এজন্য টাকার কাছে 100-500 টাকার কাছে বিক্রি না হয়ে জান্নাতের জন্য বিক্রি হয়ে যান দাড়িপাল্লার কাছে। আমরা সবাই হবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা সবাই বেশি বেশি দোয়া করব এবং যুবকেরা মেহনত করবে। এবং আমার মা বোনেরাও আপনাদের কাছে বলি যে আপনারা দোয়া করবেন সামনে বাংলাদেশ যেন স্বাধীনভাবে চলতে পারে, ইসলামী দল যেন সরকার গঠন করে, নূর মোহাম্মদ আবু তাহের ভাই যেন বিপুল ভোটে এখানে জয়লাভ করতে পারে। এই আহ্বান রাখে আমার মা বোনদের কাছে অনুরোধ করব এবং অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছে তাদেরকেও হাত জোর করে আমি একজন আলেম হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং ভোট দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।